আসসালামু আলাইকুম। পৃথিবীর সেরা মানুষজন, নিশ্চয়ই আপনারা চমৎকার এবং অনবদ্য আছেন। আমিও প্রাণবন্ত। ব্র্যান্ড নিউ ভিডিও দুনিয়ায় আপনাকে ওয়েলকাম। আজকাল ইউটিউবের জনপ্রিয়তা আকাশচুম্বী। প্রতিদিন লাখো চ্যানেল খুলছে, লাখো ভিডিও আপলোড হয়, কিন্তু কিছু ভিডিও এমন হয় যেগুলো একেবারে দর্শকদের মনের গভীরে জায়গা করে নেয়। আর মিস্টার বিস্ট ইউটিউবের এক অপ্রতিরোধ রাজা, যার ভিডিওগুলো শুধু ভাইরাল হয় না, দর্শকদের জীবনেও একটা বিশেষ প্রভাব ফেলে। আপনি কি জানেন কেন তিনি ইউটিউবের কিং? কী এমন রহস্য তার মধ্যে যে তাকে এত জনপ্রিয় করে তুলেছে? আজকের ভিডিওতে আমরা জানবো মিস্টার বিস্টের সফলতার গোপন রহস্যগুলো, আর বুঝবো কেন তিনি ইউটিউবের মাস্ট সি। তো চলুন শুরু করি। রিভিউ করব চ্যানেল মিস্টার বিস্ট। তো যে চ্যানেলটা নিয়ে কথা বলছিলাম, মিস্টার বিস্ট, এটা হচ্ছে পৃথিবীর 1 নাম্বার চ্যানেল। হচ্ছে সাবস্ক্রাইবারের দিক থেকে এবং ভিডিও ভিউসের দিক থেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চ্যানেল হচ্ছে মিস্টার বিস্ট। তো এই চ্যানেলটা জাস্ট মিস্টার বিস্ট লিখলে আপনারা ইউটিউবে আপনাদেরকে দেখিয়ে দিবে। এবং বর্তমানে তো মিস্টার বিস্টের হচ্ছে বাংলা ডাবিং চলে আসছে, মানে বাংলায় আপনি কথা শুনতে পারবেন, ডাবিং করা ভিডিওগুলোর কথা। তো চ্যানেলের নাম মিস্টার বিস্ট। কান্ট্রি হচ্ছে ইউএসের ফ্ল্যাগ, এটা আমেরিকা। সো আমেরিকায় উনি হচ্ছে জন্মগ্রহণকারী এবং আমেরিকান ইউএসএন একজন ইউটিউবার। আর চ্যানেল ওপেন করা হয়েছে ফেব্রুয়ারি 20, 2012, যখন ইউটিউবে মানে সারা পৃথিবীতে হাঁটি হাঁটি পা পা করছে। যদিও ইউটিউব অনেক আগে আবিষ্কার হয়েছে, মানে তৈরি হয়েছে, কিন্তু 2010 সালের পরে মানে ইউটিউব হচ্ছে সমগ্র পৃথিবীব্যাপী ছড়াতে শুরু করেছে। সো 2012 সালে ফেব্রুয়ারি 20 এই হচ্ছে চ্যানেলটা ওপেন করা হয়েছে। মিস্টার বিস্টের চ্যানেলটা উনি ওপেন করেছেন। আপলোড ভিডিও যদি এখন পর্যন্ত দেখি, আমি যখন ভিডিওটা বানাচ্ছি বা আপনারা যখন দেখছেন, 841টা ভিডিও ওনার হচ্ছে চ্যানেলে এখন পর্যন্ত আপলোড হয়েছে। মোট ভিউজ যদি দেখি, খেয়াল করবেন, মোট ভিউজের দিক থেকে সারা পৃথিবীর 1 নম্বরে আছে হচ্ছে মিস্টার বিস্ট। এখানে দেখতে পাচ্ছেন 6,976,21,99,506টা ভিউ যখন ভিডিওটা বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত। আর প্রতি মিনিটে যে পরিমাণ ভিউজ হয় ওনার চ্যানেলে, আপনারা দেখলেই, চ্যানেলটা ঘুরলেই বুঝতে পারবেন। আমি তো এটা এখন ভিডিওটা বানাচ্ছি, সো আপনারা একটু চেক করে দেখবেন ওনার হচ্ছে চ্যানেলটা বর্তমানে, দেখবেন যে ভিউজ কত হয়ে গেছে। সাবস্ক্রাইবার যদি দেখি, পৃথিবীর মধ্যে সবচেয়ে র্যাঙ্কিংয়ে থাকা 1 নাম্বার ইউটিউবার, মানে সাবস্ক্রাইবারের দিক থেকে, ভিউসের দিক থেকে 344 মিলিয়ন সাবস্ক্রাইবার উনি বর্তমানে গেইন করেছে। তো চলুন চ্যানেলটা অ্যানালাইসিস করি, কী কারণে ওনার চ্যানেলটা এত বড় গ্রো করলো, বা হচ্ছে যে চ্যানেলটা এত ইউনিক হলো এবং সারা পৃথিবীব্যাপী সাড়া ফেললো কীভাবে। চলুন দেখে আসি। 1 নাম্বার যে বিষয়টা, এটা হচ্ছে অনন্য কন্টেন্ট আইডিয়া। মানে যেটা হচ্ছে যে ইউটিউব যে এই যে চ্যালেঞ্জগুলো নিয়ে উনি মানুষের সামনে দাঁড়ায় এবং এই এত বড় প্রোডাকশন কোয়ালিটিতে উনি চ্যালেঞ্জগুলো দেয়, এই কন্টেন্ট যে আইডিয়াটা, এইটা কিন্তু 2012 সালের দিকে বা উনি যখন ভিডিও বানাতে শুরু করলেন তখন কিন্তু সবার মাথায় আসেনি। সো এই কন্টেন্ট আইডিয়াটাই কিন্তু ওনাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ইভেন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের এই ধরনের চ্যালেঞ্জিং বিষয়গুলো নিয়ে আমরা মুভি দেখি, যেমন স্কুইড গেম একটা মুভি আছে, হ্যাঁ। সো চ্যালেঞ্জ আইডিয়া কিন্তু মানুষ দেখতে পছন্দ করে, কারণ এটা ট্রেন্ডি, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে উত্তেজনাপূর্ণ বিষয় থাকে। 2 নম্বর যে বিষয়টা, এটা হচ্ছে উচ্চমানের প্রোডাকশন কোয়ালিটি। উচ্চমানের প্রোডাকশন কোয়ালিটি বলতে আমি বোঝাচ্ছি, এটা হচ্ছে আপনি ধরুন যে সিনেমা যে দেখেন, এই সিনেমাতে দেখবেন যে প্রোডাকশন কোয়ালিটি থাকে, অনেক লোকজন থাকে, অনেক হচ্ছে ইনস্ট্রুমেন্ট থাকে, লাইটিং থাকে, হ্যাঁ, মানে অনেক জায়গা ব্যাপী করা হয় এবং হচ্ছে ডিজাইন করা হয় পুরা বিষয়টাকে। সো উচ্চমানের প্রোডাকশন কোয়ালিটি ওনার ভিডিওতে পাওয়া যায়, যার কারণে এটা হচ্ছে একটা সিনেমার মতো দেখায়, যার কারণে আমরা দেখতে ভালোবাসি। 3 নম্বর যে বিষয়টা, দর্শকদের সাথে নিবিড় সম্পর্ক। দেখবেন যে খেয়াল করে উনি যখন কথা বলে তখন মনে হয় যে আমি যদি ভিডিওটা দেখি বা আপনি যদি ভিডিওটা দেখেন, মনে হবে যে আপনার সাথে বা আমার সাথে সরাসরি কথা বলছে। এবং ওইখানে যারা অংশগ্রহণকারী, যারা হচ্ছে পার্টিসিপেন্ট রয়েছে, তাদের সাথে দেখবেন কিছুক্ষণ পর পর কথা বলছে, তাদের মতামত নিচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। সো দর্শকদের সাথে এবং হচ্ছে পার্টিসিপেন্টের সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, যার কারণে হচ্ছে উনি এঙ্গেজ করতে পারে ভিডিওগুলা সরাসরি মানুষের সাথে। 4 নম্বর যে বিষয়, ভাইরাল এবং শেয়ার করার ক্ষমতা। ভাইরাল এবং শেয়ার করার ক্ষমতা এই কারণে বলছি, ওনার ভিডিওর কোয়ালিটিটা এমন হয় আপনাকে আমাকে বাধ্য করে ভাইরাল করা এবং শেয়ার করা। ধরুন যে আমি শেয়ার করলাম যে আমার পরিবারকে বা ফেসবুকে,
বা ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় ওনার ভিডিও আমরা কিন্তু শেয়ার করি। সো কোয়ালিটিফুল ভিডিও হওয়ার কারণে আমরা শেয়ার করার ক্ষমতা উনি হচ্ছে অডিয়েন্সকে দিয়ে রাখে, যার কারণে ওনার হচ্ছে দ্রুত ভাইরাল হয় এবং শেয়ার হয় এবং সেই সাথে ভিউজ হয়। 5 নাম্বার যে বিষয় দানশীলতা এবং সমাজসেবা, উনি হচ্ছে মিলিয়ন ডলার কিন্তু দান করেন। ভিডিওতে দেখবেন যে পুরস্কার রাখে এবং যারা হেরে যায় বা আস্তে আস্তে যারা বাদ পড়ে যে পার্টিসিপেন্টরা, তাদেরকেও কিছু না কিছু দিয়ে বাদ রাখে। সো এই দানশীলতা ইউনিকনেস করছে। আর সমাজসেবা ওনার কিন্তু শুধু এই চ্যানেল না, আরও কিছু মিস্টার বেস্ট 2 আছে, এছাড়া আছে বিস্ট ফিলান্থ্রপি। এই চ্যানেলগুলোতে উনি সমাজসেবা করবে, যার পা নেই বা এতিম, বা দেখা যায় যে যারা কিনা এতিমখানায় থাকে বা হচ্ছে প্রতিবন্ধী, এই ধরনের সমাজসেবাগুলো উনি করে থাকে এবং দান করে থাকে। সো এই বিষয়টা দানশীলতা এবং সমাজসেবা মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে, যার কারণে ওনাকে অনেকে পছন্দ করে, ভালোবাসে। 6 নাম্বার যে বিষয়টা স্ট্র্যাটেজিক কোলাবোরেশন বলতে বোঝায় উনি ওনার ভিডিওতে বিভিন্ন ধরনের সেলিব্রিটি নিয়ে আসে। যেমন কিছুদিন আগে একটা ভিডিও হয়েছে, সেখানে উনি কিন্তু দেখবেন যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আসছে এবং ওনার সাথে ভিডিও কোলাবোরেশন করছে। সো এরকম আবার ওনার হচ্ছে বিস্ট ফিলান্থ্রপিতে দেখলাম যে জ্যাকুলিন ফার্নান্দেজকে উনি নিয়ে আসছে। সো এরকম যে ভিআইপি লোকজন বা সারা পৃথিবী ব্যাপী যারা হচ্ছে ইম্প্যাক্ট ফেলে পৃথিবীতে, যাদেরকে মানুষ চিনে জানে, এরকম লোকদেরকে নিয়ে আসে ভিডিওতে কথা বলে। সো এই কোলাবোরেশনটার কারণে আরও ভিডিও গ্রো হয় এবং মানুষ দেখে ভিউজ পায়। সো আরেকটা বিষয় 7 নাম্বার যে বিষয়টা, নিয়মিত ভিডিও আপলোড করে। সো উনি কিন্তু রেগুলার কিন্তু ভিডিও আপলোড করছে, কিছুদিন পর একটা রো মেনটেন করে বা একটা সাইকেল মেনটেন করে। দেখবেন কখনো এরকম হয়নি যে 6 মাস বন্ধ আছে, 1 বছর পর ভিডিও করলাম। উনি কিছুদিন পর ভিডিও আপলোড করতে থাকে, যার কারণে হচ্ছে অডিয়েন্স এবং যারা সাবস্ক্রাইবার, এদের সাথে সামগ্রিক একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং মানুষ হচ্ছে এই ভিডিও আপলোড নিয়মিত থাকার কারণে আমরা অপেক্ষা করি পরবর্তী ভিডিওটা কখন আসবে এরকম। সো এই বিষয়টা কিন্তু ইউনিক একটা বিষয় উনি হচ্ছে ফলো করে। 8 নাম্বার যে বিষয় বিশাল চ্যালেঞ্জ ও স্কেল। বিশাল চ্যালেঞ্জ মানে এমন চ্যালেঞ্জগুলো উনি হচ্ছে আবিষ্কার করে, বা যেই চ্যালেঞ্জগুলো আমরা চিন্তাও করতে পারি না, এমন কিছু বিষয়, চ্যালেঞ্জিং বিষয় দেখায়, যেই চ্যালেঞ্জগুলো আমরা চিন্তা করতেও সময় লাগে। এই চ্যালেঞ্জগুলো উনি দেয়, বিভিন্ন রকমের চ্যালেঞ্জ, এবং এটা বড় স্কেলে করে। মানে যে চ্যালেঞ্জ দিল এরকম না, ওই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য বা ওই চ্যালেঞ্জটাকে ভিউ করার জন্য, মানে ভিডিওতে প্রকাশ করার জন্য যত বড় প্রোডাকশন কোয়ালিটি হোক বা স্কেল লাগুক, ওইটার ব্যবস্থা করা হয়। 9 নাম্বার যে বিষয় ট্রেন্ডস এর সাথে সঙ্গতি। মানে ট্রেন্ডের সাথে সঙ্গতি বলতে বোঝাচ্ছে যে বর্তমানে যে বিষয়গুলো ট্রেন্ডস চলছে, এই ট্রেন্ডসগুলোকে উনি হচ্ছে ফলো করে। মানে যেটা ট্রেন্ডিং যে বিষয়, যেমন ফুটবল একটা ট্রেন্ডিং বিষয়, রোনালদোকে নিয়ে আসছে। আবার দেখা যায় যে স্কুইড গেম সারা পৃথিবীব্যাপী একটা মুভি ছিল, সারা পৃথিবীব্যাপী সাড়া ফেলছিল। ওই মুভিটাকে সঙ্গতি রেখে নিজের একটা ভিডিও বানাইছে যে স্কুইড গেম প্রতিযোগিতার মতো করে। সো এই বিষয়গুলো উনি মাথায় রেখে, ট্রেন্ডের সাথে মাথায় রেখে, সঙ্গতি রেখেও কিন্তু হচ্ছে ভিডিও বানায়, যার কারণে যারা ট্রেন্ডস ভালোবাসে, বা ধরুন যে আমি স্কুইড গেম ভালোবাসি, এখন স্কুইড গেম মিস্টার বিস্ট কী বানালো এই মাথার মধ্যে একটা ক্যাচ করবে। সো এই বিষয়টার জন্য আমি ভিডিওটা দেখব, এই বিষয়গুলো উনি ফলো করে। আর 10 নাম্বার যে বিষয়, এটা হচ্ছে টিম ওয়ার্ক এবং দায়িত্ব ভাগাভাগি। ওনার টিমে কিন্তু উনি একা ভিডিও বানায় না, দেখবেন যে আরও যে লোকজন আছে এগুলাতেও যে ভিডিও দেখা যায়, এবং ভিডিওর বাইরেও কিন্তু অনেক লোক আছে, কারণ এডিটের জন্য লোক আছে, এই কাজকর্মগুলো করার জন্য লোক আছে। সো টিম ওয়ার্ক এবং এই দায়িত্ব ভাগাভাগির জন্য সমানভাবে করা হয়, যার কারণে ভিডিওটা ইউনিক হয়, যদিও কস্টিং অনেক বেশি। সো এই বিষয়গুলো মাথায় রেখে উনি ভিডিও বানায়, এবং এই কারণে ওনার ভিডিওগুলা অনেক ইউনিক হয়, ভাইরাল হয়, ভিউজ হয় এবং সাবস্ক্রাইবার অনেক বেশি। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনিও ভিডিও বানাতে পারেন চাইলে। মানে আমি বলছি না যে রাতারাতি কেউ মিস্টার বিস্টের মতো হতে পারবে। মিস্টার বিস্ট অনেক আগে থেকে পরিশ্রম করেছে, চেষ্টা করেছে, এবং যেহেতু উনি রিচ, নিশ্চয়ই এই বিষয়গুলো আছে। আর যেহেতু আমাদের টাকা পয়সা কম, কিন্তু বিষয় হচ্ছে যে কিছু বিষয়ে, যেমন টিম ওয়ার্ক, আপনার যদি 2 জনের টিম থাকে বা আমার যদি 2 জনের টিম থাকে, এই টিম ওয়ার্কটাকে কীভাবে ভাগাভাগি করা যায়, দায়িত্বটা কীভাবে, কে কোনটা কাজ করবে, কোলাবোরেশন করবে, এরকম। বা এই যে আপনারা দেখলেন যে বিষয়গুলা, যে স্ট্র্যাটেজিক কোলাবোরেশন, এরকম কোলাবোরেশন করতে পারেন, বা অন্যান্য কন্টেন্ট আইডিয়া, এমন কিছু কন্টেন্ট আইডিয়া আনতে পারেন যেটা হচ্ছে নতুনত্ব বজায় রাখবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা চাইলে ভিডিও বানাতে পারেন। আমি চাই আপনারা ইউটিউবার হন, ইউটিউবার দরকার আছে বাংলাদেশে।
প্রত্যেকটা বাসায় দরকার হলে একজন করে ইউটিউবার হোক, কিন্তু অনন্য কন্টেন্ট আইডিয়া যদি আপনি উপহার দিতে পারেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। তো আজকে রাখছি এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।